আপনি বিশ্বাস করেন সেই দিন বৃষ্টি যত জোরে পড়তেছিল, আমার চোখ দিয়ে পানি তত জোরে পড়তেছিল। আমি ভাবতেছিলাম যে আজকে আমি যুবক মানুষ, আমার শক্তি আছে, আমার ক্ষমতা আছে। আমার পিতামাতা আমার চাইতেও অসচ্ছল ছিল, আমার পিতামাতা আমার চাইতেও আর্থিকভাবে অসচ্ছল ছিল। আজকে আমি যদি আমার সন্তান সন্ততিদেরকে এত মায়া করতে পারি, এত মহব্বত করতে পারি, সামান্য বৃষ্টি থেকে কত নিরাপদে রাখার ব্যবস্থা করতেছি। সামান্য বৃষ্টির ফোঁটা যেন কোনোভাবেই আমার সন্তানের শরীরে না লাগে, এই জন্য কি আপ্রাণ চেষ্টা করলাম। আর বারবার চিন্তা করতেছিলাম, জাহান্নামের দিকে লক্ষ্য করলাম, জাহান্নামের দিকে তাকালাম, জাহান্নামকে দেখতে পেলাম। ফারাআইতু আকসারা আহলিহান নিসা, জাহান্নামের দিকে তাকাতেই দেখতে পেলাম জাহান্নামের অধিকাংশ মানুষ শুধু নারী আর নারী, নারী আর নারী। জাহান্নামকে নারী দিয়ে পরিপূর্ণ করে রাখা হয়েছে। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। আপনি একেবারে সবচাইতে বড় অপরাধটা করবেন যখন, করার পরে আপনাকে একজন দৌড়াচ্ছে ধরানোর জন্য, আপনাকে ধরার জন্য আপনার পিছে একজন দৌড়াচ্ছে। আপনাকে ধরলে শাস্তি দিবে, আপনাকে ধরলেই শাস্তি দিবে। কিন্তু বিশ্বাস করেন সেই দিন আপনার নিকটে পৃথিবীর সবচাইতে নিরাপদ স্থান ছিল আপনার মায়ের আঁচল, আপনার মায়ের আঁচল। আপনি সেই দিন যতই দৌড়াদৌড়ি করেন না কেন, দৌড়াতে 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 একবার যদি আপনি আপনার মাকে পেয়ে যেতেন, তবে দুনিয়ার যত শাস্তি ছিল সমস্ত শাস্তি আপনার জন্য মাফ হয়ে যেত। জোরে সরে বলুন ঠিক না ঠিক? সেই 4 বরখার দাম যত বেশি, তার পর্দা তত বেশি, ঠিক না ঠিক? 700 টাকার বরখা যার, তার পর্দা কম। আর 5,000 10,000 টাকা দামের বরখা যার, তার পর্দা বেশি। কারণ যুবকরা যার দিকে বেশি তাকাবে তার পর্দা বেশি হবে। বর্তমান আমাদের পর্দা বলতে আমরা এটাকে বুঝতে পারতেছি। আজকের সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় নারীর পর্দার গুরুত্ব, এর উপরেই সংক্ষিপ্তভাবে আলোচনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদিও যাদেরকে নিয়ে আজকে আলোচনা, তারা বেশিরভাগই শুনতে পাচ্ছে না। মানে যারা একেবারে প্রাণবন্ত ভাবে শোনার জন্য এসেছিল, আল্লাহ হয়তো অনেকেরই কপালে রাখে নাই, নসিবে রাখে নাই, তাকদিরে নাই, বিধে তারা হয়তো শুনতে পাচ্ছে না। তবে আশা করি আশেপাশ থেকে তারা শুনতেছে। উদাত্ত আহ্বান জানাবো, কষ্ট হলেও যে যেখানে আছি আমরা মনোযোগ সহকারে আলোচনা শ্রবণ করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সেই তৌফিক এনায়েত করুক, আল্লাহ পাবেন। একটু ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, তাই একেবারে মাহফিল শোনা বাদ দিয়ে বাড়ির দিকে ছুটে দৌড়ে চলে গিয়েছি, ঠিক কিনা? এটা একটা ভ্রাম্যমান শিক্ষা প্রতিষ্ঠান, এই দার্স ইসলামী সম্মেলন, ধর্মীয় মাহফিল, ভ্রাম্যমান প্রতিষ্ঠানে। এখানে আমরা কোরআন ও হাদিসের কথা শ্রবণ করি, ঈমান এবং আমলকে মজবুত করার চেষ্টা করি। 5 ওয়াক্ত সালাতকে আল্লাহ তাআলা আমার আপনার উপরে ফরজ করেছেন প্রত্যেক দিন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাতই আমরা আদায় করি না। আর এই মাহফিলে বৃষ্টি হয়েছে, এরপরে আমরা বসে থাকবো, সালাতই আদায় করি না। এই কারণে একটু আবহাওয়া এলোমেলো হয়ে গিয়েছে, একেবারে দৌড়াতে দৌড়াতে মাহফিল পরিত্যাগ করে সবাই বাড়িতে চলে গিয়েছে, ঠিক না ঠিক বললাম? ঈমান আমাদের এত দুর্বল হয়ে গিয়েছে। 5 ওয়াক্ত সালাত গুরুত্বপূর্ণ ইবাদত, যা পরিত্যাগকারী মুসলমানের কাতারে থাকতে পারে না। আমরা আলোচনা শুনছিলাম প্রাণবন্ত ভাবে তৌফিকুল ইসলাম বিন ইসারউদ্দিন হাফিজাহুল্লাহ ভাইয়ের নিকট থেকে। আমরা সালাতকে মূল্যায়ন করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথাযথ বিবেক বুদ্ধি দান করুক, আল্লাহুম্মা আমিন। আলোচনায় যাচ্ছি। আলোচনার পূর্বে আবারও বলতেছি, যে যেখানে আছেন সংক্ষিপ্ত আলোচনা করবে ইনশাআল্লাহ।
মনোযোগ সহকারে লক্ষ্য করবেন, আপনার কিছু না কিছু উপকার হবেই হবে। আমরা এতক্ষণ আলোচনা শুনতেছিলাম সালাতের উপরে, তাই না? যে সালাত পরিত্যাগকারী কাফের। আমি এখান থেকেই আলোচনা শুরু করব। দেখেন, সালাত খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। আমলনামায় থাকলে আপনি মুসলমান, না থাকলে আপনি কাফের। আমলনামায় থাকলে কি, না থাকলে? সূরা আহজাব দিকে লক্ষ্য করলে দেখা যায় আল্লাহ তাআলা বলতেছেন 33 নম্বর আয়াত, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। দুনিয়ার নারী সমাজ, তোমরা নিজ নিজ গৃহে অবস্থান করো, জাহেলি যুগের নারীদের মতন রূপের ঝলকানি দিয়ে, রূপের প্রদর্শনী দিয়ে তোমরা বাহিরে বিচরণ করিও না। তাহলে বোঝা যায় জাহেলি যুগের নারীরা রূপের ঝলকানি, রূপের প্রদর্শনী, নিজের দৈহিক সৌন্দর্যকে মানুষের সামনে প্রকাশ করে চলাচল করত, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করলেন। তাহলে সর্বপ্রথম কি নিষেধ করলেন? তোমরা জাহেলি যুগের নারীদের মতো রূপের ঝলকানি দিয়ে, রূপের প্রদর্শনী দিয়ে বাহিরে বিচরণ করিও না। ও আকিমনাস সালাত, এরপরে বলতেছেন তোমরা সালাত আদায় করো। কাদেরকে বললেন? নারীদেরকে বললেন। কি বুঝলেন আপনি? আল্লাহ তাআলা এখানে বলতেছেন দুনিয়ার নারী সমাজ বাহিরে বিচরণ করিও না বেপরদা ভাবে। তারপরে তোমাদের সালাত আদায় করতে হবে। ওয়া আতিনা যাকাত, যদি যাকাত থেকে থাকে তবে তখন তোমরা যাকাত প্রদান করো। ও আতিনা আল্লাহ ওয়া রাসূলা, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। সর্বপ্রথমে নিজেকে আবরণের কথা বললেন, মা বোনদেরকে পর্দার কথা বললেন, নিজেকে ঢেকে রাখার কথা বললেন। তারপরে আল্লাহ তাআলা মা বোনদেরকে বলতেছেন তোমরা সালাত আদায় করো, তোমাদের যদি যাকাত থেকে থাকে তবে তোমরা যাকাত প্রদান করো। এরপরে তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। অথচ যদি লক্ষ্য করি দেখতে পারো মা বোনরা 2-4 জন সালাত আদায় করলেও কিন্তু তাদের মধ্যে পর্দায় বালাই দেখাই যায় না। একেবারেই বেপর্দাহীন ভাবে তারা জীবন যাপন করে। ঠিক না ঠিক বললাম? নাকি এই নলডাঙ্গার সরকুতিয়ার মা বোনেরা পর্দা করে? করে? আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি পর্দা করে। আপনারা চুপ রয়েছেন, চুপ থাকা সম্মানিতের লক্ষণ। আলহামদুলিল্লাহ। এবারে দেখেন আমরা পর্দা করব কিভাবে। পর্দা বলতে আমরা বুঝেছি যে যার বরখার দাম যত বেশি তার পর্দা তত বেশি। ঠিক না ব্যাডি? 700 টাকার বরখা যার, তার পর্দা কম। আর 5,000 10,000 টাকা দামের বরখা যার, তার পর্দা বেশি। কারণ যুবকরা যার দিকে বেশি তাকাবে তার পর্দা বেশি হবে। বর্তমান আমাদের পর্দা বলতে আমরা এটাকে বুঝতে পারতেছি। ঠিক না ব্যাডি বললাম? যেই মেয়ের দিকে, যেই বরখার দিকে বেশি ছেলে পেলে নজর দেয় তারা মনে করে ওইটাই মনে হয় পর্দা বেশি। প্রকৃতপক্ষে এটা হিজাবই নয়, বরখাই নয়। এই বরখা দ্বারা পর্দা হবে না, বরং এই বরখা দ্বারা সে যুবকদেরকে আকৃষ্ট করতেছে, পাপ নিজে কামাচ্ছে, যুবকদেরকে দিয়েও পাপ করাচ্ছে। লক্ষ্য করেন পর্দা করতে হবে কিভাবে, আর পর্দার পোশাক হতে পারে কোনটা। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহান নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, আপনার কন্যাদেরকে বলুন, মুমিন নারীদেরকে বলুন। বুঝিয়েন কিন্তু আগে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লামকে বলতেছেন, আপনি আপনার স্ত্রীকে বলুন, আপনার কন্যাদেরকে বলুন, মুমিন নারীদেরকে বলুন, ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন চাদর দ্বারা, তারা যেন পর্দা দ্বারা নিজের শরীরকে আবৃত করে রাখে, নিজের শরীরকে ঢেকে রাখে, এমন পোশাক দ্বারা যেন ঢেকে রাখে কোন যুবক যেন বুঝতে না পারে তার শরীরের মধ্যে কি রয়েছে, কোনটা সামনের দিক কোনটা পিছনের দিক, এটা যেন কোন যুবক বুঝতে না পারে। যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন, ফলে এদেরকে চিনতে সহজ হবে, এরা হবে ভালো মহিলা, এদেরকে উত্তক্ত করা হবে না, এদেরকে ইফতিজিং করা হবে না। আপনি এখানে পর্দার গুরুত্ব কি বুঝলেন? আজকে আপনি ইফতিজিং এর বিরুদ্ধে কত আন্দোলন করতেছেন, কত শাসন করতেছেন, কত ভাবে কত রকম পথ পদ্ধতি অবলম্বন করতেছেন, কিন্তু আল্লাহ তাআলা যেই পথ দিয়েছেন, যেই বিধান দিয়েছেন, এই বিধানকে আমি আপনি মূল্যায়ন করতেছি না। ফলাফল শূন্য, ফলাফল শূন্য। যতদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই বিধান দিয়েছেন পর্দার ব্যাপারে, আমরা যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা পর্দার ব্যাপারে যেই বিধান দিয়েছে সেই বিধানকে না মানব, ততদিন পর্যন্ত আমাদের দেশ থেকে ইফতিজিং দূর হবে না, ধর্ষণ দূর হবে না, নির্যাতন দূর হবে না। আল্লাহ তাআলা এখানে বলতেছেন, দুনিয়ার নারী সমাজ, তোমরা নিজের শরীরকে একটা কাপড় দ্বারা, বরকা দ্বারা, হিজাব দ্বারা ঢেকে রাখো, ফলে তোমাদেরকে চিনতে সহজ হবে, তোমরা হবে ভালো মহিলা, তোমাদেরকে উত্তক্ত করা হবে না, তোমাদেরকে ধর্ষণ করা হবে না, তোমাকে ইফতিজিং করা হবে না। আল্লাহর ওয়াদা। আল্লাহ বলতেছেন, পর্দার সহিত জীবন যাপন করলে তোমাদেরকে ইফতিজিং করা হবে না, নির্যাতন করা হবে না, ধর্ষণ করা হবে না। এরপরেও কেউ যদি ধর্ষিত হয়, এরপরেও কেউ যদি নির্যাতিত হয়, এরপরেও কেউ যদি ইফতিজারের শিকার হয়, তবে তাকে কোরআন এবং হাদিস অনুযায়ী বিচার কার্য ফয়সালা করতে হবে ইনশাআল্লাহ। এদেশের মাটি থেকে, এমনকি গোটা পৃথিবীর বুক থেকে এই ধর্ষণ নামক বখাটেরা একেবারে উৎখাত হয়ে যাবেই যাবে। জোরে সরে বলুন ঠিক না বেঠিক? সূরা নূর 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকুল্লিল মুমিনিনা ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগযুজনা মিন আবসারিহিন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে। তো আমরা এতদিন জেনে আসছিলাম যে পুরুষদেরকে দৃষ্টিকে অবনত রাখতে হবে, শুধুমাত্র পুরুষেরাই দৃষ্টিকে অবনত রাখবে, এটাই জেনে এসেছিলাম। কিন্তু আল্লাহ তাআলা এখানে মুমিন নারীদেরকে বলতেছেন, তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত করে রাখবে। এখন দৃষ্টি অবনত করা মানে এই নয় যে একেবারে মাটির দিকে তাকাবেন তো তাকাবেন, সামনে গর্ত থাকলো না ডোবা থাকলো না বাস এসে আপনাকে একেবারে পিষে দিয়ে চলে গেল, কোনোটাই দেখা যাবে না। ব্যাপারটা এমন নয়, আপনাকে দৃষ্টি এমন ভাবে অবনত রাখতে হবে যাতে আপনার দৃষ্টির কারণে কোনো পাপ সংগঠিত না হয়, আপনার দৃষ্টির কারণে অন্তরে যেন কোনো কুবাসনা তৈরি না হয়। এভাবে পাপ থেকে দৃষ্টিকে অবনত রাখতে হবে। বলছিলাম আল্লাহ তাআলা মুমিন নারীদেরকে লক্ষ্য করে বলছেন, তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত করে রাখো, ওই ইহফাযনা ফুরুজাহুন্না, এবং তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, এবং তোমাদের সাধারণ প্রকাশমান ব্যতীত যা কিছু রয়েছে গোপন সৌন্দর্যকে তোমরা প্রকাশ করো না, প্রদর্শনী দিও না। সাধারণ প্রকাশমান যা রয়েছে তা ব্যতীত তাদের সৌন্দর্যকে আল্লাহ তাআলা প্রকাশ করতে নিষেধ করলেন। এখন আমরা যদি মা বোনদের দিকে লক্ষ্য করি যে তারা কোন জিনিসটাকে গোপন রেখেছে, তাহলে তদন্ত করলে কোনোটাই খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? সবগুলোকে একেবারে প্রকাশ করে দিয়েছে। এটা পর্দা নয়, এটা পর্দা নয়, এটা পর্দার নামে ফাইজলামি করা ছাড়া আর কিছুই নয়। এমন সুগন্ধি মারে, এমন সুগন্ধি মারে যে টয়লেটের মধ্যে আছে সেও ওই মা বোনের শরীরের সুগন্ধি শুনতে পায়।
ঠিক কিনা? দুর্গন্ধের মধ্যে থাকে যে ব্যক্তি, এই ব্যক্তিও বুঝতে পারে রাস্তা দিয়ে যে মা বোনটা যাচ্ছে এর শরীরে কোন পারফিউম মেরেছে, সেই পারফিউমের ঘ্রাণ এই ছেলেরা বুঝতে পারে। আজকে আমরা পর্দার নামে এটা বুঝিয়েছি। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলছেন ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তারা যেন তাদের মাথার কাপড়কে টেনে নিয়ে গলা এবং বক্ষদেশকে ঢেকে রাখে। কি বুঝলেন? আরে এখনকার আজকালকার যে মা বোনদের স্টাইলিস্ট হয়েছে, ওড়না একেবারে প্রয়োজনীয় হয় না। ওড়না যে পোশাকগুলো বাজারে বিক্রি হয়, এই পোশাকগুলোর ওড়নাই নাই। আগে আমরা শুনেছি থ্রি পিস, তাই না? থ্রি পিস, একটা পায়জামা, একটা জামা আর একটা ওড়না। এখন টু পিস, আবার ওয়ান পিস, কত রকমের পোশাক। যাই বা দুই চারজন ওড়না পরে, এই ওড়না যেই জায়গাতে দেওয়ার কথা, যেই জায়গাতে থাকার কথা, সেই জায়গাতে থাকে না। থাকে না, ঠিক না ঠিক? সেই জায়গাতে জায়গা মতো ওড়না থাকে না, যদিও তো ওটা পর্দার পোশাকই না। আমি ওড়নার কথা বললাম। এখানে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা তোমাদের ওড়না দ্বারা, চাদর দ্বারা গলা এবং বক্ষকে ঢেকে রাখো। তাহলে পূর্বে কি শুনে আসলাম? পূর্বে আল্লাহ তাআলা বললেন তোমরা একটা চাদর দ্বারা পুরা শরীরটাকে ঢেকে রাখো। প্রথমে একটা কাপড় দিয়ে পুরাটা শরীরকে ঢেকতে হবে। এইখানে আল্লাহ তাআলা পুনরায় বলতেছেন আবার করে তোমরা তোমাদের বক্ষ এবং গলাকে ঢেকে রাখো। বক্ষকে কেন আল্লাহ তাআলা আলাদাভাবে উল্লেখ করলেন ঢাকার জন্য? কারণ পুরুষ জাতির ছেলেরা মা বোনদের যেই শরীরের প্রতি সবচাইতে আকৃষ্ট হয় সেটা হচ্ছে নারীর বক্ষ। পুরুষেরা নারী জাতির যেই অঙ্গের প্রতি সর্বপ্রথম দৃষ্টিপাত করে এটা হচ্ছে নারীর বক্ষ। আর এটা যদি ঠিকঠাক মতো ঢাকা থাকে, শরীরের উঁচু নিচু স্থান যদি বোঝা না যায়, তবে ফিতনার আশঙ্কা 100% থাকবে না। থাকবে না। দুই চারটা থাকলে ওই যে বললাম এদেরকে এমন পিটানি দিতে হবে। দেশে যে আইন ব্যবস্থা রয়েছে, শাসন ব্যবস্থা রয়েছে, এই শাসন ব্যবস্থা দিয়ে এদেরকে যদি শাসন করা হয়, ইনশাআল্লাহ এই দুই চারটা চিটাও ঠিক হয়ে যাবে। তবে আমরা যদি নিজেদেরকে হেফাজত করি, আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন এই বিধান মান্য করলে ইনশাআল্লাহ এই নির্যাতন থেকে, ধর্ষণ থেকে আমরা মুক্তি পেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আল্লাহুম্মা আমিন। আজকে মা বোনেরা বুঝতে পারে নাই, পৃথিবীতে আসার পরে পরকালীন জীবনের কথা ভুলে গিয়েছে। বয়স যখন 15, 16, 18, 20 এমন পরিস্থিতিতে মা বোনেরা মনে হয় একেবারে লাগামহীন ভাবে জীবন যাপন করছে, তাকে ধরার মতন কেউ নেই। মনে হয় খাওয়া দাওয়া ফুর্তি করো, এনজয় করো, এইভাবেই বুঝি জীবন শেষ হয়ে যাবে। আপনার জীবন এইভাবে শেষ হলেও কিন্তু পরকালীন জীবন আপনার জন্য অপেক্ষা করছে। সেই দিন আপনার কি হবে? সেই দিন আপনার কি হবে? বলছিলাম যে বয়স যখন 18, 20, এরপরে যখন বিবাহ হয়, 2-4টা বাচ্চা কাচ্চা হয় যখন, তখন নিজেকে একটু পরিবর্তন করলেও তার যে ছেলে মেয়ে রয়েছে, এই ছেলে মেয়েগুলোকে ইসলামী মুভমেন্টে তারা বড় করতে চায় না, বেপরদায় জীবন যাপন করায়। কিন্তু পরিস্থিতি কত কঠিন, কত ভয়াবহ এরা বুঝতে পারেনি। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাদিসটা মনে রাখার চেষ্টা করবেন, মা বোনেরা মনোযোগ সহকারে লক্ষ্য করার চেষ্টা করবেন। আল্লাহর নবী বলেছেন, ইত্তালাতু ফিল জান্নাতি ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা। আমি জান্নাতের দিকে লক্ষ্য করলাম, জান্নাতের দিকে লক্ষ্য করতেই দেখতে পেলাম জান্নাতের অধিকাংশ মানুষই দুস্থ, দরিদ্র, অসহায়। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ নাই, মনে হয় এখানকার সব ধনী মানুষ। মনে হয় এইখানকার সবই ধনী মানুষ, কারণ এখানে আল্লাহর নবী বললেন জান্নাতের দিকে লক্ষ্য করলাম, তাকাতেই দেখতে পেলাম অধিকাংশ মানুষই দুস্থ, দরিদ্র, অসহায়। ধনী মানুষদের মন খারাপ হয়ে গিয়েছে যে দরিদ্ররা তো জান্নাতের মধ্যে আছে, ঠিক না ভাই? আল্লাহ তাআলা দুস্থ, দরিদ্র, অসহায়দেরকে ধনীদের চাইতেও 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করাবেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। মা বোনদের জন্য সুব্যবস্থা করা হয়েছে ঈদগাহ মাঠে।
যেখানে পূর্বে ছেলেদের প্যান্ডেল ছিল এই জায়গাতে মা বোনদের জন্য সুব্যবস্থা করা হয়েছে। আপনারা অতি সত্বর কোনো আওয়াজ না করে চুপচাপ ঈদগাহ মাঠে এসে বসে যাওয়ার চেষ্টা করুন এবং মনোযোগ সহকারে আলোচনা শ্রবণ করার চেষ্টা করুন। এবারে মা বোনদেরকে লক্ষ্য করো তো, হাদিস উল্লেখ করছিলাম, প্রথম অংশ উল্লেখ করেছি, এবারে দ্বিতীয় অংশ উল্লেখ করছি। মা বোনেরা সহ সকলেই মনে রাখার চেষ্টা করবেন। এবারে আল্লাহর নবী বলছেন ওয়াইতালাতু ফিন্নার, আমি জাহান্নামের দিকে লক্ষ্য করলাম, জাহান্নামের দিকে তাকালাম, জাহান্নামকে দেখতে পেলাম। ফারাআইতু আকসারা আহলিহান নিসা, জাহান্নামের দিকে তাকাতেই দেখতে পেলাম জাহান্নামের অধিকাংশ মানুষ শুধু নারী আর নারী, নারী আর নারী। জাহান্নামকে নারী দিয়ে পরিপূর্ণ করে রাখা হয়েছে। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে পরিস্থিতি কত কঠিন, কত জঘন্য। মা বোনদেরকে আল্লাহর নবী বারবার সতর্ক করেছেন, বিভিন্ন ভাবে বিভিন্ন পর্যায়ে সতর্ক করেছেন। জাহান্নাম বলতে নারীকে বোঝানো হচ্ছে, জাহান্নামের মধ্যে অধিকাংশ মানুষ নারী আর নারী, আর এই মা বোনেরাই সবচাইতে বেপরদায় জীবনযাপন করছে, অশ্লীলতার সাথে জীবনযাপন করছে এবং পুরুষদেরকেও অশ্লীলতার করানোর জন্য উদ্বুদ্ধ করছে। জোরে সরে বলুন ঠিক না ঠিক? আজকে মা বোনেরা, বিশেষ করে যুবক যুবতী যারা রয়েছে, এরা বলছিলাম লাগামহীন, কাউকে ধরা দিতে চায় না, মনে হয় দুনিয়াটাই ওর। একেবারে একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছে, দুইজনের কুসম্পর্ক চলতেছে, অবৈধ সম্পর্কে চলতেছে। এবার আপনি পিতা, আপনি মাতা, আপনার ছেলেকে আপনার মেয়েকে যদি একটু বুঝ দেন, একটু শাসন করেন যে বাবা যে এই কাজ করতেছে এই কাজ ঠিক না, অন্যায়, অবিচার, অশ্লীলতা, আপনি চাচা, আপনি ইমাম সাহেব, আপনি যদি একটু পরামর্শ দেন, দেখবেন যে তার নিকটে আপনি দুনিয়ার সবচাইতে খারাপ মানুষ। ঠিক না ঠিক? মা বোনদেরকে বলছি, যুবক যুবতী যারা রয়েছে, মনোযোগ সহকারে এই অংশটুকু মনে রাখার চেষ্টা করিও। তুমি বুঝতে পারো নাই তোমার পিতামাতা কি জিনিস, তোমার পিতামাতা কি জিনিস তুমি বুঝতে পারো নাই, এ কারণে আজকে তুমি তোমার পিতামাতাকে অবমূল্যায়ন করছো। যেই পিতামাতা তোমাকে 15 বছর 20 বছর যাবত এত যত্ন করে, এত কষ্ট করে লালন পালন করলো, তেল কাজল মেখে এত কষ্ট করে লালন পালন করলো, তুমি বুঝতে পারো নাই তোমার পিতামাতা তোমার জন্য কি করেছে। তুমি যখন গর্ভে তোমাকে সুস্থ রাখার জন্য তোমার মা কত পদক্ষেপ গ্রহণ করেছে, তোমার মা সালাত আদায় করেছে, তোমার জন্য দোয়া করেছে আল্লাহ যেন তোমাকে সুস্থভাবে পৃথিবীতে নিয়ে আসে। এরপরে যখন তুমি হইলা, হওয়ার পরে দুধটা যখন ছাড়লা, অথবা দুধের পাশাপাশি কোন একটা খাবার খেতে লাগলে, মাছ খেতে লাগলে, গোস্ত খেতে লাগলে, তোমার পিতামাতা দরিদ্র মানুষ, তোমার দাদা দাদির সাথে একসাথে তারা খানা পিনা করতেছিল। তোমার পিতামাতা তোমার দাদা দাদির সাথে একত্রে বসবাস করছিল, খানা পিনা করতেছিল। তুমি বাচ্চা মানুষ, তোমার দাদা দাদি তোমার জন্য পৃথক ভাবে আলাদা মাছ দেয়নি, আলাদা গোস্ত দেয়নি। তুমি কি জানো তোমার যে মাকে তুমি অবজ্ঞা করছো, তোমার এই মা খাবার খেত ঠিকই, ওই যে মাছের টুকরোটি আঁচলের মধ্যে করে ঘরে নিয়ে চলে আসতো, তোমাকে একটু একটু করে খাওয়াইতো, যাতে করে তুমি স্বাস্থ্যসম্মত ভাবে বড় হতে পারো, যাতে তোমার মেধা বিকাশ হয়। আজকে তুমি তোমার এই পিতামাতাকে অবমূল্যায়ন করছো। বুঝবা সেই দিন যেই দিন তুমিও মা হতে পারবে, যেই দিন তুমিও পিতা হতে পারবে। আমার বাস্তব জীবনের একটা অভিজ্ঞতা আমি আপনাদের সামনে শেয়ার করছি, নিজের বাস্তব উদাহরণ দেই না, সাধারণত এতটুকু বলছি, আজকে উদাহরণটা মনে রাখার চেষ্টা করবেন। আপনাদের পার্শ্ববর্তী বিলহালতি, এই বিলহালতি পার্শ্ববর্তী গ্রামে আমার শ্বশুর বাড়ি। আমরা পরিবারের 4 জন পিতামাতা আছে, তাদের কথা বলতেছি না, আমরা 4 জন, আমার 2টা ছেলে, আমার পরিবার সহ আমরা সকলেই অসুস্থ, এমন অসুস্থ শরীরের ওজন কমে গিয়েছে, কারো খাবার বন্ধ হয়ে গিয়েছে, কঠিন পরিস্থিতি। তো আমার শ্বশুর যোগাযোগ করা শুরু করলো, তো শ্বশুরকে বললাম আপনি বাচ্চা কাচ্চাকে
বাচ্চাটাকে এখান থেকে নিয়ে যান, জায়গা পরিবর্তন করলে হয়তো সুস্থ হতে পারে, পরিবেশটা ভালো পেলে তারা শারীরিকভাবে একটু আরাম পেতে পারে। তো শ্বশুর আমাদেরকে নিতে গেলেন। আমাদেরকে যখন নিয়ে আসতেছিলেন তখন এই বিলহালতিতে পাটুল থেকে নৌকায় উঠেছি। এমন একটা নৌকা উঠেছি যেই নৌকায় আপনার ছাদ নাই, বা কি বলে ছাউনি নাই, ছাউনি নাই। তখন আমরা রওনা দিয়েছি। রওনা দেওয়ার পরে মাছ বিলের মধ্যে, মাছ বিল, আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, দোকানপাট নাই, মানে কোনো ছাউনি নেই। এই যে বৃষ্টি শুরু হলো, এই যে বৃষ্টি শুরু হলো, যেই বৃষ্টি আমরা আঞ্চলিক ভাষায় বলি বাপ মা নাই, একেবারে নিধুম সে বৃষ্টি হচ্ছে আর হচ্ছে, হচ্ছে আর হচ্ছে। সেই দিন ছাতাও নাই, কোনো পলিও নাই, বুঝিয়েন। কিন্তু আমরা চারজনের চারজনই অসুস্থ, কেউ কারো চাইতে কম নয়, কেউ কারো চাইতে কম নয়, এত অসুস্থ। আমাদের দুইটা বাচ্চা আছে, দুইটা ছেলে আছে। একটার বয়স সম্ভবত সেই সময় 9 মাস কি 10 মাস, আর একটার বয়স 5 বছর পূরণ হয়নি। এই যে বৃষ্টি শুরু হলো বলা চলে না, এত বৃষ্টি। তো সেখানে ছিল একটা চট, ওই নৌকার উপরে পাড়া ছিল একটা চট, যেটাকে পেরে মানুষ বসে। এই চটটা আমরা স্বামী স্ত্রী উঠিয়ে মাথার উপর দিয়ে দুইটা বাচ্চাকে এমন ভাবে জড়িয়ে ধরে রাখলাম, এক ফোঁটা বৃষ্টির পানিও আমার বাচ্চা কাচ্চার শরীরে পড়তে দিনাই। আপনি বিশ্বাস করেন, সেই দিন বৃষ্টি যত জোরে পড়তেছিল, আমার চোখ দিয়ে পানি তত জোরে পড়তেছিল। আমি ভাবতেছিলাম যে আজকে আমি যুবক মানুষ, আমার শক্তি আছে, আমার ক্ষমতা আছে। আমার পিতা মাতা আমার চাইতেও অসচ্ছল ছিল, আমার পিতা মাতা আমার চাইতেও আর্থিকভাবে অসচ্ছল ছিল। আজকে আমি যদি আমার সন্তান সন্ততিদেরকে এত মায়া করতে পারি, এত মহব্বত করতে পারি, সামান্য বৃষ্টি থেকে কত নিরাপদে রাখার ব্যবস্থা করতেছি। সামান্য বৃষ্টির ফোঁটা যেন কোনোভাবেই আমার সন্তানের শরীরে না লাগে, এই জন্য কি আপ্রাণ চেষ্টা করলাম। আর বারবার চিন্তা করতেছিলাম, আমার পিতা মাতা না কতই না চেষ্টা করেছে আমাকে সুন্দর করে বড় করার জন্য, আমাকে সাফল্যের স্বর্ণ শিখানে উঠানোর জন্য। আপনি বিশ্বাস করেন, এটা সামান্য একটা উদাহরণ, এটা সামান্য একটা উদাহরণ। এখনো আপনি আপনার পিতা মাতা যদি জীবিত থাকে, আপনি আপনার পিতা মাতার দিকে লক্ষ্য করিয়ে এমন কিছু সিদ্ধান্ত আপনার ব্যাপারে আপনার পিতা মাতা নিতে পারবে, যেটা আপনি কেন, আপনার পুরা গ্রামের মানুষ সেই সিদ্ধান্ত নিতে পারবে না। আমরা করোনার মধ্যে দেখেছি, আমরা করোনার মধ্যে দেখেছি কত সন্তান তার মাকে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে জঙ্গলে ফেলে দিয়ে এসেছে, স্টেশনে ফেলে দিয়ে এসেছে। কেউ কাউকে দেখে নাই, কেউ কাউকে আশ্রয় দেয় নাই, একেবারে আত্মীয় স্বজন বিহীন দাফন করতে হয়েছে, লাশ পচে গলে গিয়েছে। হায় হায় হায়, এই পরিস্থিতিতেই আমরা অসংখ্য নিউজ দেখেছি, এই পরিস্থিতিতেই আমরা অসংখ্য নিউজ দেখেছি। ছেলের করোনা হয়েছে, ছেলের করোনা হয়েছে, মেয়ের করোনা হয়েছে, যেখানে কেউ যাওয়ার সাহস পাচ্ছে না, যেখানে কেউ যাওয়ার সাহস পাচ্ছে না, সেখানে তার পিতা মাতা বলতেছে, আরে আমি তো এখনো জীবিত আছি, আমি জীবিত থাকতে আমার সন্তানের আর কাকে দরকার আছে? আমি যতদিন পর্যন্ত জীবিত আছি, আমি পিতা মাতা, আমি আমার সন্তানের যত্ন করব। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আজকে তুমি তোমার পিতা মাতাকে মূল্যায়ন করতে পারো না। এই যুবক শোনো, যুবতী শোনো, তোমার পিতা মাতা তোমাকে 15 বছর 20 বছর যাবত এত কষ্ট করে যত্ন করে লালন পালন করে বড় করলো, আর 3 মাস ধরে একটা ল্যাংটা ছেলে, একটা আয়না, একটা জানোয়ার রূপী ছেলে তোমার পিছনে ঘুর ঘুর করতে লাগলো। 3 মাস ঘোরার কারণে তুমি তোমার পিতা মাতাকে ছেড়ে দিল। বুঝিও, আজকে তুমি সফলতা অর্জন করলেও পরকালীন জীবনে তুমি সফলতা অর্জন করবে না। তুমি তোমার পিতা মাতার সাথে যতটুকু খারাপ ব্যবহার করেছো, তোমার সন্তান সন্ততি মনে রাখিও তার চাইতেও বেশি বেশি তোমার সাথে খারাপ ব্যবহার করবে। তুমি বুঝতে পারো নাই, তোমার পিতা মাতা যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে, তবে তোমার জান্নাতে যাওয়া কঠিন আছে, কঠিন আছে, খুব সমস্যা আছে।
আল্লাহর নবী খুতবার মেম্বারে উঠছিলেন, লম্বা চওড়া হাদিস, বিরাট ঘটনা। আল্লাহর নবী খুতবার মেম্বারে উঠছিলেন, প্রথম ধাপ দিয়ে বলছিলেন আমিন, দ্বিতীয় ধাপ দিয়ে বলছিলেন আমিন, তৃতীয় ধাপ দিয়ে বলছিলেন আমিন। সাহাবাগণ জিজ্ঞেস করে বসলেন, আল্লাহর নবী এরূপ তো কোনোদিন করেন নাই, আজকে কেন এরূপ করলেন? তখন অনেক কথার মধ্যে আল্লাহর নবী একটা কথা বললেন, যেই ব্যক্তি বৃদ্ধ পিতামাতাকে পেল অথচ জীবনের পাপগুলিকে মোচন করে নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী তখন বলেছিলেন আমিন। মানে জিবরাইল আলাইহিস সালাম এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি বৃদ্ধ পিতামাতাকে পেল অথচ জীবনের পাপগুলিকে মোচন করে নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তখন আল্লাহর নবী বলছেন, আল্লাহ তুমি কবুল করো, অর্থাৎ যেই ব্যক্তি বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে অথচ জীবনের পাপগুলিকে মোচন করে নিতে পারে নাই, ওই ব্যক্তিকে তুমি ধ্বংস করে দাও। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। আপনাকে এর চাইতেও গুরুত্ব আমি আর কি করে বোঝাতে পারি? আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর নবী, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা আওলাদিহিমা, পিতামাতা সন্তান সন্ততির উপরে কি হক রাখে, কি অধিকার রাখে? আল্লাহর নবী এক কথায় উত্তর দিয়ে দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আরে অধিকার রাখে মানে তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। কি বুঝলেন? আপনার পিতামাতাকে আল্লাহর নবী বলে উঠলেন জান্নাত অথবা জাহান্নাম, অর্থাৎ আপনার পিতামাতা যদি আপনার উপরে সন্তুষ্ট থাকে তবে আপনি জান্নাতে প্রবেশ করবেন, আর যদি আপনার পিতামাতা আপনার উপরে অসন্তুষ্ট থাকে তবে আপনি জাহান্নামের খড়ি হবেন। এটা মনে রাখিয়েন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই বাক্য কত গুরুত্বপূর্ণ বাক্য, আপনাকে আমি কি করে বুঝাই যে এই বাক্য আল্লাহ তাআলা কোথাও ব্যবহার করেন নাই, এখানে পিতামাতার ক্ষেত্রে ব্যবহার করছেন। তিনি বলছেন, একমাত্র তোমার প্রতিপালকের নির্দেশ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং পিতামাতার সাথে সৎ আচরণ করবে। এর চাইতে গুরুত্বপূর্ণ বাক্য আপনাকে আর কি করে বুঝাতে পারি? আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা আল্লাহর ইবাদত করবে এবং তোমাদের পিতামাতার সাথে সৎ আচরণ করবে। পিতামাতার সাথে কখনো শব্দটি ব্যবহার করিও না, খারাপ ব্যবহার করিও না। তোমরা তোমার পিতামাতার জন্য সব সময় দোয়া করতে থাকো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। প্রতিপালক আপনি আমার পিতামাতাকে সেইভাবে দেখেন, তারা যেভাবে আমাকে শৈশবে লালন পালন করেছে, তারা যেভাবে আমাকে শৈশবে যত্ন করেছে, সেভাবে পিতামাতার ব্যাপারে আর একটু কথা বলতে চাচ্ছি। অনেক যুবকদের অভিযোগ, আমার পিতামাতা রাত দিন আমাকে গালিগালাজ করে, আমার বড় ভাইকে খুব স্নেহ করে, আদর করে, আমাকে দেখতে পারে না, আমাকে অবমূল্যায়ন করে, আমাকে সব কিছু থেকে বঞ্চিত করে দিয়েছে। আপনার কথাতে আমি গেলাম, আপনার কথা অনুযায়ী আপনার পিতামাতা দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ, বুঝেন নাই? আপনাকে যদি আপনার পিতামাতা সম্পর্কে জিজ্ঞেস করা যায় তখন আপনি বলবেন, মোহাম্মদ আলী ভাই সাহেব, আমার পিতামাতা দুনিয়ার সবচাইতে খারাপ মানুষ। আপনি এটা বলবেন। আপনাকে আমি বলবো, আপনার পিতামাতা দুনিয়ার সবচাইতে খারাপ মানুষ হলেও, দুনিয়ার সবচাইতে খারাপ মানুষ হলেও আপনি আপনার পিতামাতার সাথে সৎ আচরণ করতে বাধ্য। আপনাকে আপনার পিতামাতার সাথে সৎ আচরণ করতেই হবে, করতেই হবে। নগণ্য উদাহরণ দিয়ে আলোচনা সামনের দিকে যাব। আপনি ছোট্ট মানুষ, আপনি ছোট্ট মানুষ, আপনার বাড়িতে একদিন অনেকগুলো মেহমান এসেছে, আপনার বাড়িতে অনেকগুলো মেহমান এসেছে। আপনি ছোট্ট মানুষ, বাহির থেকে খেলাধুলা করে বাড়িতে এসেছেন, শরীরটাতে ধুলাবালি যুক্ত ময়লা নিয়ে আপনি বাড়িতে এসেছেন। এবারে আপনি দেখতে পেলেন আপনার পিতামাতা দরিদ্র মানুষ, মেহমানদেরকে আপ্যায়ন করার জন্য 2 কেজি 5 কেজি গরুর গোশত নিয়ে এসেছে। অনেক কষ্ট করে সেমাই রান্না করেছে, লাচ্চা রান্না করেছে, দই বানিয়েছে, অনেক কিছু খাবারের আয়োজন করেছে। দরিদ্র মানুষ খুব কষ্ট করে কারো থেকে ধার দেনা করে নিয়ে এসে মেহমানদেরকে আপ্যায়ন করার জন্য এত সুন্দর ব্যবস্থাপনা করেছে, আয়োজন করেছে। আপনি ছোট্ট মানুষ, আপনার হিতাহিত
জ্ঞান নেই, আপনার বুদ্ধি নেই, তো আপনি কি করেছেন? আপনি বাহির থেকে খেলাধুলা করে আসার পরে এবার আপনার আম্মুকে বলতেছেন, আম্মু আপনি কি রান্না করেছেন গো? তখন আপনার আম্মু বলতেছে, বাবা আজকে দূর দূরান্ত থেকে অনেক মেহমান এসেছে, মেহমানদেরকে আপ্যায়ন করতে হবে, এই কারণে রান্না বান্না করেছি, তুমি যদি খেতে চাও ঘর থেকে একটা প্লেট নিয়ে আসো। তো আপনি কি করেছেন? আপনি তখন এক মুঠো ছাই নিয়ে পুরা খাবারটার উপরে ছিটিয়ে দিয়ে পুরা খাবারটাই নষ্ট করে দিয়েছেন। এরকম হয় না? বাচ্চা কাচ্চা খাবার নষ্ট করে না? খাবার খাচ্ছেন, আপনার ছোট্ট বাচ্চাটা তরকারি প্লেটটা উল্টিয়ে দিয়েছে, হয় না এরকম? অসংখ্য সময় এভাবে বাচ্চা কাচ্চা খাবার নষ্ট করে। এবার আপনাকে আমার প্রশ্ন, এত বড় একটা কাজ করেছিলেন, অন্যায় করেছিলেন, সেই দিন কি আপনার পিতামাতা আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল? বাড়ি থেকে বের করে দিয়েছিল? আরে বলেন না কেন, নাকি আপনাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছিল? আপনাদেরকে সেই দিন বাড়ি থেকে বের করে দেয়নি। আপনাকে সাময়িক ধমক দিলেও এরপরেও আপনার ওই পিতামাতা আপনাকে চুমাচাটা দিয়ে বুকে যত্ন করে নিয়ে বলেছিল, আব্বু আমরা কষ্ট করে আয়োজন করেছি, তুমি খাবারটা কেন নষ্ট করলে? আজকে মেহমানদেরকে কিভাবে আপ্যায়ন করব? মেহমানদের সামনে তুমি আমাদেরকে অপমানিত করলে, আর যেন কোনোদিন এরকম করিও না, এরকম করিও না। সেই দিন আপনার শত ভুল, হাজার ভুল, লক্ষ ভুল, কোনটাই আপনার পিতামাতার কাছে ভুল ছিল না। আপনার সেই দিনটা কেমন ছিল? আপনার সেই দিনটা কেমন ছিল আপনি কি কখনো বুঝতে পেরেছেন? একেবারে সবচাইতে বড় অপরাধ যদি করে আসতেন আপনি, আপনার বয়স যখন 3 বছর 4 বছর 5 বছর, আপনি একেবারে সবচাইতে বড় অপরাধটা করবেন যখন, করার পরে আপনাকে একজন দৌড়াচ্ছে ধরানোর জন্য, আপনাকে ধরার জন্য আপনার পিছে একজন দৌড়াচ্ছে, আপনাকে ধরলে শাস্তি দিবে, আপনাকে ধরলেই শাস্তি দিবে। কিন্তু বিশ্বাস করেন সেই দিন আপনার নিকটে পৃথিবীর সবচাইতে নিরাপদ স্থান ছিল আপনার মায়ের আঁচল, আপনার মায়ের আঁচল। আপনি সেই দিন যতই দৌড়াদৌড়ি করেন না কেন, দৌড়াতে 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 একবার যদি আপনি আপনার মাকে পেয়ে যেতেন, তবে দুনিয়ার যত শাস্তি ছিল সমস্ত শাস্তি আপনার জন্য মাফ হয়ে যেত। জোরে সরে বলুন ঠিক না বাড়ি? সেই দিন আপনার মায়ের আঁচল ছিল পৃথিবীর সবচাইতে নিরাপদ স্থান। আপনার নিকটে আপনার দ্বারা যতই অপরাধ সংগঠিত হোক না কেন, আপনার সব অপরাধ মাফ হয়ে যেত আপনার মায়ের নিকটে গেলে, আপনার পিতার নিকটে গেলে। আজকে আপনি সেই পিতামাতাকে মূল্যায়ন করতেছেন না, অপমানিত করতেছেন। আজকে আপনাকে মনে করতে হবে আপনার পিতামাতা আপনার সন্তান হয়ে গিয়েছে, অবুঝ হয়ে গিয়েছে, নাবালক হয়ে গিয়েছে, আর আপনি পিতাতে পরিণত হয়েছেন। সেই দিন আপনার পিতামাতা আপনার হাজারটা ভুলকে সহ্য করেছে, শুধরিয়ে দিয়েছে। আজকে আপনি সন্তান, আপনাকে মনে করতে হবে আপনার পিতামাতা বৃদ্ধ হয়ে গিয়েছে, বিবেকটা কাজ করে না, একেবারে উন্মাদ হয়ে গিয়েছে। হাজারটা ভুলের সমাধান আপনি সন্তান সন্ততি হতে হবে। যতই আপনার পিতামাতা ভুল করুক না কেন, এরপরেও আপনি আপনার সন্তানকে, এরপরেও আপনি আপনার পিতামাতাকে বুকে টেনে নিয়ে চুমাচাটা দিয়ে এরপরেও তাদের সাথে ভালো ব্যবহার করতে বাধ্য, নচেত আপনার পরকালীন জীবনে কঠিন ভয়াবহ পরিস্থিতি বিরাজমান করছে। সুতরাং সাবধান এবং সতর্কতা অবলম্বন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। কথা বলতে গিয়ে আমরা অন্যদিকে চলে গিয়েছিলাম, মূল আলোচনায় আসি। লক্ষ্য করুন, বলছিলাম ওই কথার প্রসঙ্গে আজকে ছেলে মেয়েরা পিতামাতাকে অবমূল্যায়ন করে বিভিন্ন পাপাচারিতার সাথে জড়িয়ে পড়ছে, পিতামাতাকে উপেক্ষা করে একা একাই বিয়ে হচ্ছে। ঠিক না ঠিক বললাম? একা একাই বিয়ে হচ্ছে। এদের বিয়ে হয় নাই, প্রথমত এদের বিয়েই হয় নাই। যে সমস্ত মেয়েরা পিতামাতাকে উপেক্ষা করে পিতার অনুমতিবিহীন বিবাহে জড়িয়েছে, এদের বিবাহ হয়নি। নতুন করে এদের পিতামাতাকে সাথে নিয়ে পিতামাতার অনুমতি সাপেক্ষে বিবাহ করতে হবে, বিবাহ করতে হবে। আর এক শ্রেণীর দুষ্টু প্রকৃতির ছেলেপেলে রয়েছে যারা বিবাহ করবে না, কিন্তু সমবয়সী যুবক যুবতীর সাথে টাইম পাস করে। ঠিক কিনা? শয়তানের দুলাভাই বলতেছে কি, যে আমরা
বন্ধু ফ্রেন্ড সার্কেল, একসাথে পড়াশোনা করি, একসাথে চলাফেরা করি, সময় কাটতেছিল না, এই কারণে পার্কে এসেছি সময় কাটাতে। ঠিক না ভাই? বলছিলাম শয়তানের দুলাভাই, এদেরকে যদি বলেন তোমরা যুবক যুবতী মানুষ এখানে এসেছো কি করে, তোমাদের মধ্যে তো যে কোনো ধরনের অপরাধ সংগঠিত হতে পারে, তখন বলে না আমাদের অন্তর ঠিক আছে, ঈমান ঠিক আছে, আমরা কোনো রকম অপরাধ সংগঠিত করব না। ঠিক না ভাই? মনে হচ্ছে ও জান্নাত থেকে পালিয়ে এসেছে, ওর দ্বারা কোনো রকম পাপ সংগঠিত হতে পারে না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো ভণ্ডামি করা ছাড়া আর কিছুই নাই। লক্ষ্য করেন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বলেছেন, লা ইয়ানজুরুর রাজুল ইলা আওরাতির রাজুল, কোন পুরুষ অপর কোন পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাতে পারে না। একজন পুরুষ আর একজন পুরুষের লজ্জাস্থানের দিকে লক্ষ্য করতে পারে না, একজন নারী অপর কোন নারীর লজ্জাস্থানের দিকে লক্ষ্য করতে পারে না, তাকাতে পারে না। কি বুঝলেন? আজকে আমাদের সমাজে র্যাগিং ডে নামে একটা দিন চলে না? চলে নাকি? যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে এরা বুঝে হায় 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 র্যাগ ডে, কি জঘন্য একটা পরিস্থিতি। যেই দিনে পোশাকে মানে ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে, ছেলে বন্ধু মেয়ে বন্ধুর শরীরে এটা সেটা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ এমন এমন ভাষা লেখে, এমন এমন ভাষা লেখে, কেউ যদি চির শত্রুর সাথে ঝগড়া করে তখন সেই ভাষা প্রয়োগ করে না, এত জঘন্য ভাষা তারা লিখছে শিক্ষা প্রতিষ্ঠানে থাকা অবস্থায়। এইগুলো জাহেলিয়াত ছাড়া আর কিছুই নয়। শিক্ষা কোনোদিন এমন শিক্ষা কাউকে দিতে পারে না, এগুলো শিক্ষার নামে জাহেলিয়াত ছাড়া আর কিছুই হতে পারে না। জোরে সরে বলুন ঠিক না বেড়ে? যেখানে আল্লাহর নবী বলছেন ওয়ালাল মারআতু ইলা আওরাতিল মারআতি, একজন পুরুষ আর একজন পুরুষের লজ্জাস্থানের দিকে লক্ষ্য করতে পারে না, একজন নারী অপর কোন নারীর লজ্জাস্থানের দিকে লক্ষ্য করতে পারে না। আর কি করে এই সমস্ত যুবক যুবতীরা একজন আর একজনের শরীরে টাচ করে কলম দিয়ে লেখালেখি করে, কত রকম জঘন্য অবস্থা। পার্কের মধ্যে গলা ধরে শুয়ে থাকে, বসে থাকে, বাদাম খায়, গল্পগুজব করে। আর যদি বলা যায় তখন বলে আমাদের ঈমান ঠিক আছে, মনের পর্দা ঠিক আছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। যেইখানে আল্লাহর নবী একজন পুরুষকে আর একজন পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাতেই নিষেধ করেছেন, পুরুষ হয়ে অপর পুরুষ। আর তুমি বেটা নারী পুরুষ কেমন করে বলতেছো যে তোমার ঈমান ঠিক আছে? লক্ষ্য করুন, এরপরে আল্লাহর নবী বলছেন ওয়ালা ইতরির রাজুল ইলা আওরাতির রাজুল, কোন পুরুষ অপর পুরুষের সাথে এক চকিতে, এক বিছানায়, এক চাদরের নিচে, এক কম্বলের নিচে থাকতে পারে না। কি বুঝলেন? একজন পুরুষ আর একজন পুরুষকে সাথে নিয়ে এক চাদরের নিচে, কম্বলের নিচে থাকতে পারে না। থাকলে কি হবে? ওই যে কয়েকদিন পরে বলবে আব্বু আম্মু আমাকে আর ছেলে মনে হচ্ছে না, মনে হচ্ছে আমি কবে যেন মেয়ে হয়ে গিয়েছি। ঠিক কিনা? পরিস্থিতি এরকম। আল্লাহর নবী নিষেধ করেছেন। আল্লাহর নবী বলতেছেন এক চাদরের নিচে কখনো দুই পুরুষ ঘুমাতে পারে না। ওয়ালা তুফতিল মারআতু ইলাল মারআতি ফি সাওবিল ওয়াহিদ, আর এক নারী অপর নারীকে সাথে নিয়ে কখনো এক চাদরের নিচে, এক কম্বলের নিচে, এক ল্যাপের নিচে ঘুমাতে পারে না, পারে না। আজকে যদি দেখা যায় আমরা একটা বাস্তব দৃশ্য দেখতে পারবো, সেটা হচ্ছে দুই বোন, দুই বোনের বিবাহ হয়নি, দুই বোনই অবিবাহিত বাড়িতে থাকে, এমন ঝগড়া, দুই বোন এক খাটে শয় না। ঠিক কিনা? আছে না এরকম? অসংখ্য আছে। মানে সামান্য ই নিয়ে এদের খুব তর্কাতর্কি, কথা কাটাকাটি। আমার সাবান তুই নিয়েছিস কেন, আমার ক্লিপ তুই নিয়েছিস কেন, আমার রাবার তুই নিয়েছিস কেন, এই একটু কথা কাটাকাটি নিয়ে দুইজন পৃথক পৃথক ঘুমায়। একজন মায়ের সাথে ঘুমায়, একজন একাকী ঘুমায়। হয় না এরকম? হয়। তাহলে দুই বোনের মধ্যে সম্পর্ক ঠিক নাই, দুই বোন পৃথক পৃথক ঘুমায়। আর যখন এই মেয়েগুলো কাছে যায়, পড়তে যায়, আর বান্ধবীর সাথে এমন মিল হওয়া হয় রে বাবা, একেবারে বোনের চাইতেও বেশি মিল হওয়ার চোটে ঘুমায় তো ঘুমায়, দুই বান্ধবী গলাগলি ধরে ঘুমায়। ঠিক না ব্যাটি? শয়তান তৃতীয় জন ওদের মধ্যে আছে, শয়তান তৃতীয় জন ওদের মধ্যে আছে। ওদের দুইজনের একজন কয়েকদিন পরে বলবে আমাকে আর মেয়ে মেয়ে মনে হচ্ছে না, আমি ছেলে হয়ে গিয়েছি, সুতরাং আমি এখন আমার বান্ধবীকে বিয়ে করব। ঠিক না ব্যাটি?
পরিস্থিতি এরকম হয়ে গিয়েছে, এরকম হয়ে গিয়েছে। অতএব সম্মানিত উপস্থিতি, নিজেদের ছেলে মেয়েদেরকে দ্বীনি শিক্ষা দিতে হবে, কোরআন এবং সহিহ হাদিসের শিক্ষা দিতে হবে এবং পর্দা সম্পর্কে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, জানাতে হবে। তখনই আমরা আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে হেফাজত করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক, আল্লাহুম্মা আমিন। বলছিলাম ছেলে মেয়ে একসাথে ঘুরতেছে আর কি বলতেছে, ঈমান খুব মজবুত, ঈমান খুব মজবুত। আমাদের ভালোবাসা কি বলে, কাঁঠালের আটার চাইতেও শক্ত। ওই পার্কের মধ্যে যদি পুলিশ ঢুকে, একবার সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করছেন তারা দেখতে পারবেন, ওই পার্কের মধ্যে যদি পুলিশ ঢুকে, তাদের পুলিশ ঢোকার পূর্বের ডায়লগ ছিল পৃথিবী একদিকে তুমি আর আমি একদিকে, কোনোদিন বিচ্ছিন্ন হব না। পুলিশ যখন এন্ট্রি হয়েছে তখন কে কোন দিকে পালায় দৌড়ায় কেউ কাউকে আর চিনে না, ঠিক না ঠিক? এরকম হয়েছে। বলছিলাম তোমার তো এটা একসাথে বসে আছো, তুমি ছেলে এবং মেয়ে একসাথে বসে আছো, তোমার মাঝে শয়তানের আর দরকার নাই, তোমরা দুজনই অটোমেটিক শয়তান অলরেডি হয়ে গিয়েছো। মানে দুজন অবৈধভাবে একসাথে বসবাস করতেছো, মেলামেশা করতেছো, পার্কে চুমাচাটা করতেছো, নানান রকম অশ্লীলতায় জড়িয়ে পড়েছো। তোমাদের মাঝে নতুন করে শয়তানের আর সময় দেওয়ার দরকার নাই, অটোমেটিক পাপ করা শুরু করে দিয়েছো। যেইখানে পাপের কোনো চিহ্নই নাই, যেখানে কি পাপের কোনো চিহ্নই নাই, স্ত্রী সহবাস করলে সাদকার নেকি, কেউ যদি স্ত্রী সহবাস করে তার আমলনামায় কি হবে, সাদকার নেকি লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। এই জায়গার পরিস্থিতি কি তুমি লক্ষ্য করো? সহিহ বুখারী 5240 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুবাশিরুল মারআতুল মারআতা ফাতানআতাহা লিজাওজিহা কান্নাহু ইয়ানজুরু ইলাইহা। কেউ যেন কোন নারীর দেহের বিবরণ তার স্বামীর নিকটে এমন ভাবে না দেয় যেন তার স্বামী অন্তর চক্ষু দিয়ে দেখতে পাচ্ছে। তুমি কি বুঝলে? আল্লাহর নবী কি বলতেছেন? কোন স্ত্রী যেন অন্য কোন নারীর দেহের বিবরণ তার স্বামীর নিকটে এমন ভাবে না দেয় যেন তার স্বামী অন্তর চক্ষু দিয়ে সেই নারীকে দেখবে। কোন নারী তার স্বামীকে বলবে না আমার বোনের শরীর এরকম সেরকম, অমুকখানে একজনকে দেখলাম ঠুটটা এমন তেমন, এরকম গল্পই করতে পারে না। আর তুমি পার্কের মধ্যে একটা যুবককে নিয়ে, একটা যুবতী মেয়েকে নিয়ে তুমি কি আলোচনা করতেছো? তুমি কি সেখানে কোরআন পড়তে গিয়েছো? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যা করতেছো সবই পাপ, সবই শয়তানি, সবই লুচ্চামি ছাড়া আর কিছুই নয়। জোরে সরে বলুন, ঠিক না ঠিক? জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আন নাযারিল ফুজাতি, আরে বিরাট ব্যাপার তো পার্কের মধ্যে যাওয়া, বুঝেন নাই? বিরাট ব্যাপার তো পার্কের মধ্যে যাওয়া। মানে একটা মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে আর আপনি একটা বেটা ছেলে এখানে দাঁড়িয়ে দুইজনকে দেখবেন, এটাই তো কঠিন ব্যাপার। আর সেটা তো পার্কের মধ্যে লাইসেন্স নিয়ে গিয়েছেন, যে কোনো ধরনের অপকর্ম করতে পারেন, সেটা তো বিরাট ব্যাপার। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী হঠাৎ অশ্লীল, অবৈধ, পাপাচারী এমন কিছুর উপরে যদি নজর পড়ে তখন আমরা কি করব? আল্লাহর নবী হঠাৎ অশ্লীলতার প্রতি নজর পড়া সম্পর্কে আপনি বলুন। তখন আল্লাহর নবী বলে উঠলেন, ফাআমারানি আন আসরিফা বাসারি, দৃষ্টির সামনে আসলে সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের দৃষ্টিকে ফিরিয়ে নিবে। কি বুঝলেন? আজকালকার যুবকদের যেই নীতি, বলে হুজুর বলেছে একবার দৃষ্টি দেয়া জায়েজ, সুতরাং জান যতক্ষণ আছে ততক্ষণ তাকিয়ে থাকবো, ঠিক কিনা? আজকের যুবকরা এই কথা বলে থাকে। ওরে ভণ্ড, পরের অংশটুকু তুমি লক্ষ্য করো নাই? আল্লাহর নবীকে জিজ্ঞেস যখন করা হলো, আল্লাহর নবী বেপরদা নারী অশ্লীল কিছু যদি আমাদের দৃষ্টির সামনে আসে তখন কি করব? তখন আল্লাহর নবী বললেন, সঙ্গে সঙ্গে দৃষ্টিকে ফিরিয়ে নাও, সঙ্গে সঙ্গে দৃষ্টিকে হেফাজতে নিয়ে নাও, তখনই তোমরা নিজেদেরকে হেফাজত রাখতে পারবে। আজকে যুবক তুমি বুঝতে পারো নাই, এই নারী ফিতনা কত কঠিন, কত
কত ভয়াবহ। তোমার ইহকালীন জীবনও খাবে, পরকালীন জীবন তো অটোমেটিক খাবে যদি এই নারী ফিতনা থেকে তুমি বাঁচতে না পারো। মা বোনেরা, আমার উপরে মন খারাপ করিয়েন না, আলোচনা মনোযোগ সহকারে লক্ষ্য করতে থাকেন এবং সম্পূর্ণ আলোচনা শুনেন, ইনশাআল্লাহ আপনার উপকার হবেই হবে। একটা গুরুত্বপূর্ণ হাদিস, যে হাদিসের মধ্যে পুরুষদের কথাও আছে, নারীদের কথাও আছে, পুরুষদের কথাও আছে, নারীদের কথাও আছে। সহিহ মুসলিম 3298 নম্বর হাদিস। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মারআতা তুকবিলু ফি সূরাতি শাইতানিন ওয়া তুদবিরু ফি সূরাতি শাইতানিন। নারী আসে শয়তানের বেশ ধরে, আবার নারী চলে যায় শয়তানের বেশ ধরে। ও যুবক যাদের গার্লফ্রেন্ড আছে, হাদিসটা নোট করে রাখো, হাদিসটা একটু পর্যালোচনা করো। তোমার গার্লফ্রেন্ড তোমার জন্য আসতেছে, তো আল্লাহর নবী বলতেছেন নারী আসে শয়তানের বেশ ধরে, আবার নারী চলে যায় শয়তানের বেশ ধরে। নারী আসে শয়তানের বেশ ধরে, আবার শয়তানের বেশ ধরে চলে যায়। আরে মা বোনরা হচ্ছে ঢেকে রাখার বস্তু, গৃহ অবস্থান করার জিনিস। কি করে বাহিরে আসে, কি করে বাহিরে আসে বোঝা যাচ্ছে। শয়তান তাকে কন্ট্রোলে নিয়ে নিয়েছে, শয়তান যেভাবে চাচ্ছে তাকে সেইভাবে পরিচালিত করছে। এ কারণে আল্লাহর নবী তো বলতেছেন নারী আসে শয়তানের বেশ ধরে, আবার নারী চলে যায় শয়তানের বেশ ধরে। এবার আপনি পুরুষ চিন্তা করতেছেন নারীরা আসলেই খারাপ, ঠিক কিনা? মা বোনেরা বলতেছেন, মোহাম্মদ আলী ভাই সাহেব এটা কি কথা বললো রে ভাই, আপনাকে এত সম্মান করি, আপনি আমাদেরকে এত অপমানিত করতেছেন। এর পরের অংশটুকুই হচ্ছে গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহর নবী এখানে বললেন যে নারী আসে শয়তানের বেশ ধরে, আবার শয়তানের বেশ ধরে চলে যায়। ফাইদা আবসর আহাদুকুম ইমরাআতান, এমন কোন নারীর সাথে তোমাদের যদি দেখা হয়ে যায়, কি বুঝলেন? এমন কোন নারীর সাথে যদি তোমাদের দেখা হয়ে যায়, ফালিয়াতি আহলাহু, তবে তোমরা তোমাদের গৃহে তোমাদের স্ত্রীর নিকটে চলে যাও, তোমাদের গৃহে তোমাদের স্ত্রীদের নিকটে চলে যাও। কি বুঝলেন? তাহলে এইখানে নারীদেরকে কিন্তু দুই ভাগে ভাগ করা হলো। যেই নারী রাস্তায় আপনার সামনে বের হয়েছে, আল্লাহর নবী এই নারীকে বললেন শয়তানের পেশ ধরে আসে। আর এই নারীকে দেখার পরে আল্লাহর নবী আপনাকে যেতে বললো কার কাছে? আপনার স্ত্রীর কাছে, আপনার স্ত্রীর কাছে। এবার আপনার স্ত্রী কি করবে? আপনার স্ত্রী যেটা করবে গোটা পৃথিবীর নারী সমাজ আপনার জন্য সেটা করতে পারবে না। ফাইনা যালিকা ইউরাদ্দু মা ফি নাফসি, আল্লাহর নবী বললেন তুমি যখন এখনো শয়তান মার্কা নারীকে দেখে তোমার বাড়িতে তোমার স্ত্রীর নিকটে যাবে, তখন তোমার মনের মধ্যে যে কামনা বাসনা রয়েছে, তোমার স্ত্রী তোমার কামনা বাসনাকে দূর করে দিয়ে তোমাকে শান্ত করে দিবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মা বোনদের পাওয়ার কি, ক্ষমতা কি দেখেছেন? আপনার মনের মধ্যে যেই কুমন্ত্রণা রয়েছে, কামনা বাসনা রয়েছে, আপনার দ্বারা যে কোনো সময় অশ্লীলতা হতে পারে, আপনি যে কোনো সময় পাপ সংগঠিত করতে পারেন, কিন্তু মা বোনেরা আপনার এই পাপকে কন্ট্রোল করতে পারে, কন্ট্রোল করতে পারে। আর আপনি সেই মা বোনকে মারেন কে, পিটেন কে? আপনি এই মা বোনদের গায়ে হাত তুলেন কেন? বলবেন মোহাম্মদ আলী ভাই সাহেব স্ত্রীদেরকে তো শাসন করার কথা আছে, যখন তারা লাইন ছাড়া বেলাইনে চলে তখন তো তাদেরকে শাসন করার অনুমতি রয়েছে। মানলাম শাসন করার অনুমতি আছে। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন তো, জিন্দেগিতে কয়দিন হক ভাবে আপনি আপনার স্ত্রীর শরীরে আঘাত করেছেন? কয়দিন হক ভাবে আপনি আপনার স্ত্রীর শরীরে আঘাত করেছেন শাসন করার জন্য? উত্তর আসবে যত কয়দিন পিটিয়েছেন, যত কয়দিন আঘাত করেছেন, প্রায়টাই আপনি বদ মেজাজ, রাগের কারণে আপনার রাগকে তার উপর খাটিয়েছেন, ঠিক কিনা? কথা শুরু হলেই বলে কি যে হাত থাকতে মুখ দিয়ে কথা কেন? একটা কথার যদি উত্তর দেয় সঙ্গে সঙ্গে বলে আবার মুখে মুখে তর্ক, সাউয়ালির দাঁত একেবারে লেভেল করে দিব, ঠিক না? এভাবে
আমরা মা বোনদের প্রতি অন্যায় করছি, অবিচার করছি, জুলুম করছি, অথচ আমরা বুঝতে পারিনি। বিদায় হজ্জের ভাষণে আল্লাহর নবী মা বোনদেরকে লক্ষ্য করো তো, আমাদেরকে বলেছেন নারীরা তোমাদের নিকটে কিছুদিনের আমানত। কি বুঝলেন? আল্লাহর নবী নারীদেরকে আমাদের আমানতের কথা বলছেন। বিচারের কাঠ গড়ায় এই আমানত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সেই দিন আপনি কি জবাব প্রদান করবেন? সেই দিন আমি আপনি কি জবাব প্রদান করব? আর মা বোনেরাও আজকে স্বামীদেরকে একেবারে অবমূল্যায়ন করে, স্বামীদেরকে অপমানিত করে, স্বামীদের আনুগত্য করতে চায় না। মা বোনেরাও বুঝতে পারেনি এই স্বামী কত মর্যাদাপূর্ণ, কত সম্মানজনক ব্যক্তি। মা বোনেরা বুঝতে পারেনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। হাদিসটা মনে রাখার চেষ্টা করবেন। আল্লাহর নবী বললেন, আমি যদি তোমাদেরকে কোনো ব্যক্তিকে সিজদা করার জন্য অনুমতি প্রদান করতাম, আমি যদি কাউকে সিজদা করার জন্য অনুমতি প্রদান করতাম, তবে নারীদেরকে, স্ত্রীদেরকে তার স্বামীকে সিজদা করার জন্য নির্দেশ প্রদান করতাম। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। অথচ মা বোনেরা স্বামীদেরকে মূল্যায়ন করে না, মা বোনেরা স্বামীদেরকে অবমূল্যায়ন করে। একটা লম্বা চওড়া হাদিস, খাসাফাস শামস, আল্লাহর নবী সূর্যগ্রহণের সালাত আদায় করছিলেন। সালাত আদায় করতে করতে আল্লাহর নবী তার হাতকে সামনের দিকে অগ্রসর করে দিলেন। অতঃপর সালাত যখন শেষ হয়ে গেল, সাহাবাগণ জিজ্ঞেস করে বসলেন, আল্লাহর নবী আজকে দেখলাম আপনি সালাত আদায় করতে গিয়ে আপনার হাতকে সামনের দিকে এগিয়ে দিয়েছেন, এরূপ তো কোনোদিন দেখিনি। তখন আল্লাহর নবী বলছেন, আমাকে জান্নাত দেখানো হলো, জান্নাতের মধ্য থেকে আমি এক গুচ্ছ আঙ্গুরের ঝোপা নিতে চাইলাম। আমি যদি সেই আঙ্গুরের ঝোপা নিতাম, তবে তোমরা কিয়ামত আগ পর্যন্ত আঙ্গুর খেয়ে সেই আঙ্গুরকে ফুরাতে পারতে না। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী বললেন, এক গুচ্ছ যদি আঙ্গুর নিতাম, কিয়ামত আগ পর্যন্ত খেয়ে ফুরাতে পারতে না। এরপরে আল্লাহর নবী বলছেন, অতঃপর আমি জাহান্নামের দিকে লক্ষ্য করলাম, জাহান্নামের দিকে তাকাতেই দেখতে পেলাম জাহান্নামের অধিকাংশ মানুষ নারী আর নারী, নারী আর নারী। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। পুনরায় জিজ্ঞেস করা হলো, সাহাবীগণ বলে উঠলেন, আল্লাহর নবী তারা কি কারণে জাহান্নামী? তখন আল্লাহর নবী বলছেন, তারা কুফরি করার কারণে, তারা কুফরি করার কারণে জাহান্নামী। তখন সাহাবাগণ বলে উঠলেন, আল্লাহর নবী তারা কি আল্লাহর সঙ্গে কুফরি করার কারণে জাহান্নামী? তখন আল্লাহর নবী বলে উঠলেন, না না না, তারা স্বামীর ইহসানকে অস্বীকার করার কারণে জাহান্নামী। ইয়াকফুরুনাল আশিরা ওয়া ইয়াকফুরুনাল ইহসান। এ কথা বলতেই আল্লাহর নবী বলে উঠলেন, তুমি সারা জীবন তাদের সাথে ভালো ব্যবহার করবে, একদিন যদি সে তোমার নিকট থেকে খারাপ ব্যবহার পায়, তবে সেই দিন বলবে জিন্দেগিতেও তোমার থেকে ভালো ব্যবহার পেলাম না। এর একটা নগদ প্রমাণ দেই। এই তো এক মাস পরে আমাদের সামনে আসছে ঈদুল ফিতর, রমজান মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানের সিয়াম পালন করার তৌফিক এনায়েত করুক, আল্লাহুম্মা আমিন। এই ঈদুল ফিতর মনে করেন আসবে যখন, তখন আপনার স্ত্রী আপনাকে বলবে, স্বামী গো একটা সুন্দর পোশাক ক্রয় করে এনে তো আমার জন্য, অথবা সাপোজ একটা মেহেদি নিয়ে আসিও, রাঙা পুরি না শাহজাদি যে কোনো একটা মেহেদি কিনে নিয়ে আসিও। আপনি বাজারে গিয়ে চাউল ডাউল, লাচ্চা, সেমাই, তেল, তরকারি সব কিনেছেন, মাগার হোম মিনিস্টার আপনাকে যেইটা হুকুম দিয়েছে ওইটাই ভুলে গিয়েছেন। হয় না এরকম? এরকম হয় না? হোম মিনিস্টার যেটা হুকুম দিয়েছে ওইটা আনতেই ভুলে গিয়েছেন। তো এবারে বেচারা সবকিছু বাজার করে আনতেছেন, বাড়ির নিকটে যখন চলে আসছেন তখন আপনার মনে হচ্ছে, হায় হায় হায়, হোম মিনিস্টার যেইটা নির্দেশ দিয়েছিল ওইটাই তো মনে নাই রে বাবা, এমনিতেই মনটা ছোট হয়ে আছে। বাড়িতে গেলেন, যাওয়ার পরে আপনার স্ত্রী সবকিছু একেবারে হস্ত নষ্ট করে দেখতেছে যে আমি যেটা আনতে বলেছি সেটা এনেছে কিনা। এরপরে জিজ্ঞেস করছে, কি ব্যাপার স্বামী, আমি তোমাকে একটা মেহেদি আনতে বলেছিলাম, তুমি তো সেই মেহেদি নিয়ে আসো নাই। তখন আপনি বেচারা বলতেছেন, ও
ওহো পানের বিবি, আমার তো মনে ছিল না, আমি ব্যতিব্যস্ত মানুষ, তোমারটা আনতে ভুলে গিয়েছি। তখন আপনার স্ত্রী চট করে বলতেছে, আমি বললেই তোমার মনে থাকে না, যখনই কোনো কিছু আনতে কই শুধু আমারটাও ভুলে যাও, ঠিক কিনা? মা বোনেরা, এই অংশটুকু মনে রাখার চেষ্টা করিয়েন। এই ব্যবহার আপনার করে থাকেন, এই জায়গাতে এই ব্যবহার না করে আপনি যদি একটু সিনারিটা পাল্টে দিতেন, তবে আপনার জন্য পরিবেশটা কত সুখময় হতো, সুন্দর হতো, সুন্দর হতো। আপনি যদি আপনার স্বামীকে বলতেন, পানের স্বামী, ঈদকে কেন্দ্র করে অনেকেই সাজুগুজু করবে, আমিও চিন্তা করেছিলাম আমি একটু সাজুগুজু করব, তোমাকে দেখাবো, কিন্তু তুমি নিয়ে আসলে না, কেমন যেন হয়ে গেল, ঈদটা কেমন যেন কাটবে। তুমি যত দ্রুত সম্ভব আমার জন্য একটা মেহেদি নিয়ে আসো। একটু প্রেম ভালোবাসা দিয়ে যদি মা বোনেরা স্বামীদেরকে এভাবে বলে, তবে আমার কি মনে হয়, স্বামীরা মেহেদি একটা নয় বরং একেবারে ডর্জন ধরে নিয়ে চলে আসবে, ঠিক কিনা? আপনারাও কৃপণ আছেন প্রকৃতপক্ষে, এক কথা 10 দিন বললেও আপনাদের স্মরণ থাকে না, ঠিক কিনা? নারীদের প্রতি, স্ত্রীদের প্রতি সময় দেওয়ার চেষ্টা করুন, তাদের চাহিদা পূরণ করার চেষ্টা করুন। মা বোনদেরকেও বলছি, আপনার স্বামী আপনার জন্য আপ্রাণ চেষ্টা করে, একেবারে মাথার ঘামকে পায়ে ফেলে উপার্জন করে নিয়ে এসে আপনার পায়ে ফেলে দেয়। আপনার স্বামী ব্যতিব্যস্ত মানুষ, তাদের সাথে সদাচরণ করার চেষ্টা করুন, তাদের সাথে সুন্দর ব্যবহার করার চেষ্টা করুন, ভালোবাসা প্রকাশ করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আপনার স্বামী আপনার চাহিদা পূরণ করবে। আজকে আমরা মা বোনদেরকে মূল্যায়ন করি না। মা বোনেরা যে কত দামি সম্পদ, এটা মা বোনেরাও বোঝার চেষ্টা করে না। আল্লাহর নবী বলছেন, আদ-দুনিয়া মাতা, গোটা পৃথিবী সম্পদ, গোটা পৃথিবী সম্পদ। হাদিসটা মনে রাখার চেষ্টা করবেন। আল্লাহর নবী বলছেন, আদ-দুনিয়া মাতা, গোটা পৃথিবী সম্পদ, আখরুল মাতা'আদ দুনিয়া, এর মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে, সবচেয়ে দামি সম্পদ হচ্ছে আল মারআতুস সালিহাতু, সৎ চরিত্রবান নারী। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এবার মা বোনেরা, আপনারা নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সবচাইতে দামি হতে পেরেছেন কিনা? আপনার চরিত্র যদি ভালো থাকে তবে আপনি সবচাইতে দামি। আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনার স্ত্রী, আপনার মাতা, আপনার বোন সবচাইতে দামি হতে পেরেছেন কিনা? আল্লাহর নবী কিন্তু বলেছেন, আল মারআতুস সালিহাতু, সৎ চরিত্রবান নারী হচ্ছে সবচাইতে দামি সম্পদ, সবচাইতে দামি সম্পদ। আপনি আপনার মেয়েকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে দামি সম্পদে পরিণত করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। অন্য এক বিবরণিত রয়েছে, আল্লাহর নবী বলেছেন, আল মারআতু আওরাতুন, নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু, নারী হচ্ছে গোপন বস্তু। ফাইদা খরাজাত ইস্তাশরাফাহা শাইতানু, এই নারী যখন রাস্তায় বের হয়, শয়তান তাকে উদ্বুদ্ধ করে ফেলে। যেই জিনিস যত দামি আমরা তার সিকিউরিটি ততই বেশি দিই, স্বর্ণ, ডায়মন্ড ইত্যাদি ইত্যাদি, এগুলো যত দামি আমরা এদেরকে পাহারা দেওয়ার জন্য, সিকিউরিটি দেওয়ার জন্য কত কত টাকা পয়সা, কত ব্যয় বুদ্ধি, কত জ্ঞান বুদ্ধি খরচ করি। কিন্তু আল্লাহর নবী বলছেন, নারী হচ্ছে সবচাইতে দামি, অথচ আমরা নারীদের প্রতি ভূক্ষেপ করি না, নারীদেরকে অবমূল্যায়ন করি। তাই তো আল্লাহর নবী স্পষ্ট করে বলে দিলেন, নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু, নারী হচ্ছে গোপন বস্তু। এই নারী যখন রাস্তা দিয়ে বের হয়, তখন শয়তান তাকে উদ্বুদ্ধ করে ফেলে, শয়তান তাকে পরিচিত করে ফেলে। যেই মা বোনটি বাড়িতে কত সুন্দরভাবে জীবন যাপন করত, এই মা বোনটি যখন রাস্তায় বের হয়, তখন কেমন যেন করে। একে নিজের শরীর দেখাতে চায়, ওকে নিজের শরীর দেখাতে চায়, একে নিজের দিকে আকৃষ্ট করতে চায়, ওকে নিজের প্রতি আকৃষ্ট করতে চায়, নিজেও ওদের প্রতি আকৃষ্ট হতে চায়। এটা রাস্তায় বের হওয়ার ফল, কারণ শয়তান তাকে পরিচিত করে ফেলেছে, শয়তান তাকে পরিচিত করে ফেলেছে। একটা গুরুত্বপূর্ণ হাদিস মনে রাখার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফানি মিন আহলিন নারি লাম আরাহুমা কওমুন মাহুম, দুই শ্রেণীর জাহান্নামী রয়েছে যাদেরকে আমি দেখিনি। আল্লাহর নবী বললেন, দুই শ্রেণীর মানুষ রয়েছে জাহান্নামী যাদেরকে আমি দেখিনি। কওমুন মাহুম সিয়াতুন কাআজনাবিল বাখারি, জাহান্নামীদের মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে তারা যাদের হাতে গরুর লেজের
লেজের মতো চাবুক রয়েছে, যাদের হাতে গরুর লেজের মতো চাবুক রয়েছে, ইয়াদরিবুনা বিহান নাস, যা দিয়ে তারা মানুষদেরকে আঘাত করে। আর দ্বিতীয় শ্রেণীর জাহান্নামী হচ্ছে ওই সমস্ত নারী দল, আল্লাহর নবী বলছেন ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, ওই সমস্ত নারী দল যারা কাপড় পরিধান করে কিন্তু উলঙ্গ কাপড়। কি বুঝলেন? এমন কাপড় পরিধান করে শরীরের উঁচু নিচু স্থান বোঝা যায়, এমন কাপড় পরিধান করে তাদের সৌন্দর্য বোঝা যায়। এ কারণে আলোচনার শুরুতেই বলছিলাম, আপনি আপনার স্ত্রীকে যেই বরখা পরাচ্ছেন এটা বরখা নয়, আপনি আপনার বোনকে যেই বরখা পরাচ্ছেন এটা বরখা নয়। আপনার বরখা এমন হতে হবে যেই বরখা পরলে শরীরের উঁচু নিচু স্থান বোঝা যাবে না। আল্লাহর নবী বলছেন এরা কাপড় পরিধান করে কিন্তু কাপড় পরে উলঙ্গ, কাসনিমাতিল বুখতিল মাইলাতি, এদের মাথার চুল হচ্ছে হেলে পড়া উটের কুজের মতন, এদের মাথার চুল হচ্ছে হেলে পড়া উটের কুজের মতন। দেখিয়েন অনেক মা বোনেরা চুল উঁচু করে বাঁধে, আল্লাহর নবী এদের দিকে লক্ষ্য করেই বলছেন লা ইয়াদখুলনাল জান্নাতা, এরা জান্নাতে প্রবেশ করবে না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতে প্রবেশ করবে না তো করবেই না, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, জান্নাতের সুগন্ধি পাবে না যেই জান্নাতের সুগন্ধি বহু দূর থেকে পাওয়া যায়। এই সমস্ত নারীরা জান্নাতে প্রবেশ করবে না তো করবেই না, এমনকি এরা জান্নাতেও প্রবেশ করবে না। আজকে যুবকেরা বুঝতে পারেনি, নারী ফিতনায় জর্জরিত, যেদিকে যাওয়া যায় নারী আর নারী, নারী ব্যতীত যুবকদের কেন যেন ঘুম আসে না, দিন পার হয় না, একটা দুইটা পাঁচটা গার্লফ্রেন্ড থাকতেই হবে, এটা যেন যুবকদের জন্য ফ্যাশন হয়ে গিয়েছে। যুবক তুমি বুঝতে পারো নি, এই নারী তোমাকে যে কোনো সময় বিপদে ফেলতে পারে। আল্লাহর নবী বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা পৃথিবীর ফিতনা থেকে বেঁচে থাকো এবং নারী ফিতনা থেকে বেঁচে থাকো। ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈল কানাত ফিন নিসাই, কেননা বানি ইসরাঈলদের মধ্যে সর্বপ্রথম যেই ফিতনাটি সংগঠিত হয়, বানি ইসরাঈলদের মধ্যে সর্বপ্রথম যেই ফিতনাটি সংগঠিত হয় এই ফিতনাটিও ছিল নারী কেন্দ্রিক, এই ফিতনাটিও ছিল নারী কেন্দ্রিক। তুমি বুঝতে পারোনি যুবক, তুমি বুঝতে পারোনি যুবক, আজকে যেই নারীর পিছনে তুমি ঘুরঘুর করছো এই নারী তোমাকে যে কোনো সময় ধ্বংস করে দিতে পারে, এই নারী যে কোনো সময় তোমার বিপদ ডেকে নিয়ে আসতে পারে। তুমি মনে করো একটা যুবতীর সাথে রিকশায় ঘুরতেছো, তো ওই যুবতীর ভাইয়েরা তোমাকে খুঁজতেছে যে কেউ একজন আমার বোনকে ডিস্টার্ব করতেছে, কেউ একজন আমার বোনের সাথে অবৈধ সম্পর্ক করতেছে, তার বোন প্রকাশ করে না, একদিন তোমাকে ধরতে পেরেছে, ধরতে পারার পরে সেই দিন দেখবে চট করে সেই যুবক বলতেছে, সেই দিন দেখবে চট করে সেই যুবতী বলতেছে ভাইয়া আমি একে আমাকে ডিস্টার্ব করতে বারবার নিষেধ করি তাও আমার পিছু ছাড়ে না, সেই দিন দেখবে তোমাকে ঝাঁটা পিটা করে অপমানিত করে ছেড়ে দিবে। জোরে সরে বলুন ঠিক না বাড়ি? সহিহ বুখারী 5096 নম্বর হাদিস, মনে রাখার চেষ্টা করিও। আল্লাহর নবী বলছেন মা তারাকতু বাদি ফিতনাতান আযাররু আলা রিজালি মিনান নিসাই, আমি পুরুষ জাতির জন্য নারী জাতির চাইতে বড় ফিতনা আর পৃথিবীতে রেখেই যায়নি। পুরুষের জন্য আল্লাহর নবী সবচাইতে বিপজ্জনক, সবচাইতে বড় ফিতনা হিসেবে নারীদেরকে উল্লেখ করলেন। আজকে আগুন যদি প্রজ্বলিত হয় দূরে থাকি, পেট্রোল যদি থাকে আগুন নিয়ে পেট্রোলের নিকটে যেতে চাই না, যে কোনো সময় বাস্ট হয়ে যেতে পারে। এই যে বিদ্যুৎ হাতে লাগলে কারেন্ট লাগবে, ভোল্ট লাগবে, শর্ট লাগবে, ক্ষতিগ্রস্ত হব, জানি বিপজ্জনক, এই কারণে দূরে থাকি। অথচ আল্লাহর নবী নারীদেরকে পুরুষের জন্য সবচাইতে বিপজ্জনক বললেন, আর আমরা সেখানেই সবচাইতে বেশি গিয়ে ঈমানটাকে নষ্ট করতেছি। সুতরাং সম্মানিত উপস্থিতি, এদেরকে বিরত থাকতে হবে, এদেরকে বিরত থাকতে হবে, নচেত আমাদের পরিস্থিতি খুব খারাপ আছে, খুব খারাপ আছে। আল্লাহর নবী বলছেন ইয়াকুমুদ দুখুল আলা নিসাই, তোমরা একাকী নারীদের নিকটে যাওয়া থেকে বিরত থাকো, একাকী নারীদের নিকটে যাওয়া থেকে বিরত থাকো। অন্য এক বিবরণীতে আল্লাহর নবী বলছেন যেই সমস্ত নারীদের স্বামী বাড়িতে নেই ওই সমস্ত নারীর গৃহে তোমরা প্রবেশ করো না। কিন্তু বাস্তবে দেখা যায় যেই সমস্ত কিছু কিছু মা বোনদের স্বামী বিদেশ আছে বা বাহিরে আছে, এই সমস্ত মা বোনদের ভাবিদের দেবর বেশি, ঠিক কিনা?
এই সমস্ত ভাবিদের দেবর বেশি, একেবারে ভাবির কি লাগবে না লাগবে সব জানে। বাজার লাগবে, মাছ লাগবে, মাংস লাগবে, এটা লাগবে সেটা লাগবে, ভাবির পিছনে ঘুরঘুর করতে করতে ইমানটাকে নষ্ট করে ফেলছে। এই কারণেই বলছিলাম সেই দিন যে এই সমস্ত যুবক যুবতীদেরকে, এই সমস্ত ভাবিদেরকেও কোলার ফাইটি দিয়ে পিটতে হবে। শব্দ হবে বেশি, ব্যথা লাগবে কম, আতঙ্ক হবে বেশি। একটা যুবককে একদিন ধরে পিটবেন, 10টা ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, তোমরা একাকী নারীদের গৃহে প্রবেশ করিও না, নারীদের নিকটে যাইও না। আফরাআইতাল হামুয়া ক্বালাল হামুল মাউতা। এবার আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী দেবর সম্পর্কে বলুন। তখন আল্লাহর নবী বলছেন, দেবর মানে মৃত্যু সমতুল্য। দেবর মানে কি? মৃত্যু সমতুল্য। ভাবিদের দেবরের সাথে যেই সম্পর্ক আর দুলাভাইদের শালীর সাথে যেই সম্পর্ক, বলাই যায় না, বলাই যায় না। হায় হায় হায়, আফসোস আফসোস। এইখানে আর একটা কথা, এই যে ভাবিদের নিয়ে বললাম, হাইরে গালাগালি করছে কিছু যুবক যুবতী আমাদেরকে যে সব ভাবি কি এক। তো সব ভাবিদেরকে বলছি নাকি যে এই সমস্ত ভাবি স্বামীদেরকে অপমানিত করছে, খেয়ানত করছে, ধোঁকা দিচ্ছে, তাদেরকে বলেছি ফিরে আসার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক, আল্লাহুম্মা আমিন। আলোচনা বাড়াতে যাচ্ছে না, লক্ষ্য করেন আর একটা হাদিস। আল্লাহর নবী বলছেন, লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাআতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতানু। অবশ্যই কোন পুরুষ এবং কোন নারী যেন নির্জন একত্রিত না হয়। ওই যে তোমরা যারা জান্নাত থেকে পালিয়ে এসে পার্কের মধ্যে ঢুকে আছো, বলতেছো ঈমান ঠিক আছে, আমাদের অন্তর পরিষ্কার, কোনো পাপ হবে না, পাপ হবে না। দেখো আল্লাহর নবী বলতেছেন, এক নারী অপর কোন পুরুষের সাথে নির্জনে যেন একত্রিত না হয়। যদি নির্জনে একত্রিত হয় তবে তাদের তৃতীয় জন হবে শয়তান। কি হবে? শয়তান। তুমি ওই শয়তানকে দূরে রাখার তোমার ক্ষমতা নাই, বুঝো নাই? তুমি একজন নারী আর আরেকজন পুরুষ আর একজন ইবলিশ, এই তিনজন। নারী পুরুষ দুইজন কোনোদিন একত্রিত হতে পারে না, তিনজন হবে। দুইজন, একজন নারী, একজন পুরুষ আর একজনকে ইবলিশ, শয়তান। শয়তান থাকবেই থাকবে, যতই সুফিগিরি দেখাও না কেন, তুমি ধ্বংস, তুমি ধ্বংস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক, আল্লাহুম্মা আমিন। এ কারণে নারীদেরকে যথাযথ মূল্যায়ন করতে হবে। তাদেরকে আল্লাহ তাআলা যেই মর্যাদা দিয়েছেন সেই মর্যাদায় তাদেরকে মূল্যায়ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বোনদেরকে যথাযথভাবে পর্দা পালন করার তৌফিক এনায়েত করুক, আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনার মা বোনদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ হাদিস কি হাদিস? সবচাইতে গুরুত্বপূর্ণ হাদিস, মানে যতক্ষণ আলোচনা করেছি মা বোনেরা সব ভুলে যান। এই হাদিসটা মনে রাখার চেষ্টা করেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বলেছেন, যখন মা বোনেরা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, কি করবে? একসাথে বলেন, কি করবে? এক নম্বরে মা বোনেরা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2 ওয়াসামাত শাহরাহা, রমজানের সিয়াম পালন করবে। 3 ওয়াহাফিজাত ফারদাহা, লজ্জাস্থানের হেফাজত করবে। ওয়া আতাত যাওজাহা, 4 নম্বরে স্বামীর আনুগত্য করবে। তবে আল্লাহর নবী বললেন, কিলা লাহা দুখুলুল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিতা, তবে তাকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি প্রদান করা হবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং মা বোনদেরকে বলছি, আপনারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 2 রমজানের সিয়াম পালন করবেন। 3 লজ্জাস্থানের হেফাজত করবেন। 4 স্বামীর আনুগত্য করবেন। তবে ইনশাআল্লাহ জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবেন ইনশাআল্লাহ।